নমস্কার বন্ধুরা, শীতের মরশুম আর এই সময়টা হচ্ছে একদম উপযুক্ত পিঠে খাওয়ার টাইম। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি। আর আমার চ্যানেলে আমি যেরকমই পিঠের রেসিপি শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য উৎকলদের এই একটা প্রিয় পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গোড়গোড়ে পিঠে কিংবা পুর পিঠে। চাছির পুর দিয়ে তৈরি হয় এই পিঠেটা, খেতে অত্যন্ত লোভনীয় আর নরম তুলতুলে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, এক দুবার বানালে একদম পারফেক্টভাবে বানাতে পারবে রেসিপিটা। তো দেখে নাও কিভাবে বানিয়েছি। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যেন দেখার সুযোগ পায়। সাথে ভালো ভালো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এই যে দেখে নাও ভেতরে কীরকম চাছির পুরে ঠাসা। তো এটা হচ্ছে উড়িষ্যার একটা বিখ্যাত পিঠে, উৎকলদের অনেক প্রিয় একটা পিঠে, চাছি পুরের গোড়গোড়ে পিঠে কিংবা পুর পিঠে। তো চলো দেখে নাও রেসিপি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, যেটাকে আমরা বলি চাছি, বড় বাটির 1 বাটি পরিমাণ। তো দুধটাকে জাল দিয়ে ঘন করে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে এই চাছিটা তৈরি করা হয়। অনেক মিষ্টি মিষ্টি খেতে এটা। তো এটা দিয়ে সন্দেশ কিংবা লাড্ডুও অনেকে বানিয়ে থাকে। তো সেই চাছিটা নিয়েছি 1 বাটি পরিমাণ। এর সাথে নিয়েছি দোকানের কেনা চালের গুঁড়ো যেটা। তো এই যে দেখতে পাচ্ছ, সব দোকানেই পাওয়া যাবে। এখন শীতকালে বেশিরভাগ দোকানেই তোমরা পেয়ে যাবে, খোঁজ করলে যেখানে চাল কিনতে পাওয়া যায়, গুঁড়ো পাওয়া যায়। তো এই যে এটা নিয়েছি। আর এটার পরিমাণ মাপটা হবে জলের পরিমাপ অনুযায়ী। তো এখানে একটা বড় মুখওয়ালা হাঁড়ি নিয়েছি। এখানে আমি এই 3 মগ জল দিয়ে দিচ্ছি। 3 মগ জল দিয়ে আমি আজকে পিঠেটা বানাবো, যেহেতু আমি অনেকটা পরিমাণ বানাচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। এই যে 1/2 চামচ থেকে একটু বেশি, 2 চামচের মতো। তো লবণটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে জলটা মিশিয়ে নিতে হবে। আর গ্যাসটা জ্বালিয়ে পর ফুটিয়ে নিতে হবে, জলটা গরম করে নিতে হবে। তো এই যে জলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটু জল তুলে নিচ্ছি। তো তার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা আমরা গরম জলটার মধ্যে দেব। তো এই যে জলটা গরম হয়ে এসছে। আর এখন আমি এখান থেকে 1/2 মগ জল তুলে রেখে দিচ্ছি, যেহেতু যখন পিঠেটা মানে সেদ্ধ করা হবে, মানে পিঠের গুলনটা, তো তখন এটা দিতে হবে। তো এখন সেই যে চালের গুঁড়োটা মানে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো তারপর এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপর যে চালের গুঁড়োটা আমরা সাইড করে রেখেছিলাম ওটা একটু একটু করে দিতে থাকবো, এরকমভাবে নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছি একটু একটু দিতে হবে আর মেশাতে হবে, এইরকমভাবে নেড়ে চেড়ে যেতে হবে, যাতে ঠিকমতো মানে জলের সাথে এটা মিশে যায়, কোনো রকম মানে ডেলা কিংবা শক্ত জাতীয় না থাকে। একটা সফট ডো তৈরি করতে হবে এটা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছি এখন দেখেই বোঝা যাচ্ছে এটা কাঁচা রয়েছে, যখন সেদ্ধ হবে না অনেকটা পরিমাণে বেড়ে যাবে, এমনকি দেখতে সফট লাগবে। আর সাদা দপদপে একটা মানে যেটা ডো তৈরি হয়ে যাবে। তো এখন দেখে বোঝা যাচ্ছে যে এটা সেদ্ধ হয়নি, যার জন্য এটাকে আরও একটু সময় দিয়ে মানে আধ ঘন্টার ওপরে সময় লাগে। এখন দেখো ওই যে জলটা আমি রেখেছিলাম, লবণ জলটা গরম, ওটা দিয়েই এটা সেদ্ধ করে নিয়েছি। আর এই রকম একটা ডো তৈরি হয়ে গিয়েছে। হাতে সামান্য জল লাগিয়ে এরকম যখন করবে তখন বুঝতে পারবে এটা হয়ে গিয়েছে, এইরকম হাতে লেগে যাবে না, সুন্দর মতো। আর এখন কড়াইয়ে অনেকটা জল দিয়ে সামান্য লবণ দিয়ে এটা গরম হতে দিয়েছি। এটার মধ্যে আমি পিঠেগুলো ভাপাবো। আর এখন কিছুটা জল নিয়ে নিয়েছি হাতে। এরপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা পিঠেটা বানাবো। আর চাছি পুরটা সাইডে রেখে দিয়েছি। এই যে ডোটা দেখতে পাচ্ছ, মানে পিঠের যে চালের গুঁড়ো দিয়ে ডোটা বানিয়েছি, এই যে। তো আমরা এটাকে আমরা মানে উৎকল ভাষায় খোল বলে থাকি। তো এই খোলটাকে হাতে করে বেশ সুন্দর করে একটু মসৃণ করে নিতে হবে, হাতে জল লাগিয়ে লাগিয়ে। তো তারপর সামান্য ডো নিয়ে এরকম বুড়ো আঙুলের সাহায্যে আর 4টে আঙুলের সাহায্যে একটা এই রকমভাবে, যেরকম পরোটাতে পুর দেওয়া হয়, তো সেই রকমভাবে এটা বানিয়ে নিতে হবে। এখন চাছি পুরটা একটু নিয়ে তার ভেতরে দিয়ে উপর থেকে এরকম গোল 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 করে উপরটা কেটে তারপর একটা গোল শেপ দিয়ে দিতে হবে। তো এই রকমভাবে আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নেব। এই যে দেখো এই রকম একটা শেপ তৈরি হবে।
তো এই যে ডোটা রেখেছি ওটা আমি এখন নিয়ে আবার গোল গোল করে বুড়ো আঙ্গুলের সাহায্যে, বুড়ো আঙ্গুলটা ভেতরে থাকবে আর 4টে আঙ্গুল বাইরে, তো এই রকম হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম একটা গোল আকৃতি তৈরি করে নিতে হবে। আর এই পিঠেটা আমি আমার দিদাভাই আর আমার মায়ের কাছ থেকেই শিখেছি, তো যার জন্য আমিও বানাতে পারি খুব সহজে এটা। তো এই যে একটু হাজব্যান্ডের হেল্প লাগে যখন গ্যাসে খোলটা তৈরি করা হয়, মানে এই যে ডোটা, চালের গুঁড়োর ডোটা, তো তখন খুব মানে একটু প্রবলেম হয় একা করতে, তো যার জন্য একজনের সাহায্য না নিলে হয় না। তো এই যে আমি যেহেতু বেশি পরিমাণে বানাচ্ছি তার জন্য সাহায্য নিতে হচ্ছে। তোমরা যদি কড়াইয়ে এটা বানাও তাহলে একাই খুন্তির সাহায্যে হয়ে যাবে। তো এই যে দেখো এই রকমভাবে অনেকগুলো আমি পিঠে এরকমভাবে বানিয়ে নেব। এরপর মানে অনেকগুলো যখন পিঠে বানানো হয়ে যাবে এরপর জলে এগুলোকে সেদ্ধ করতে হবে। আর এই যে জলটা গরম করে রেখেছিলাম কড়াইয়ে, জলটা গরম হয়ে এসছে, তো তারপর এই পিঠেগুলো একে একে আমি এখানে দিয়ে দেবো। খুব বেশি পিঠে দেওয়া চলবে না, না হলে ভেঙে একাকার হয়ে যাবে। তো 4-5টে পিঠে দিয়ে তারপর এগুলোকে আমরা সেদ্ধ হতে দেবো। 4-5 মিনিট লাগবে সেদ্ধ হতে, এটা মিডিয়ামে গ্যাসে রেখে এটা সেদ্ধ করতে হবে। তো দেখতে পাচ্ছি এখন পিঠেগুলো নিচে বসে রয়েছে, কিন্তু যখনই সেদ্ধ হবে না এইরকম উপরে ভেসে আসবে, তখন তুমি যতই ঠেলা দাও নিচে নামবে না আর বসবেও না, তখন তুলে নিতে হবে। এইরকম ঝাঁঝরির সাহায্যে পিঠেগুলো একে একে করে তুলে নিতে হবে। তো তারপর কলা পাতায় রেখে এগুলো ঠান্ডা করে নিচ্ছি। তোমরা চাইলে থালা কিংবা প্লেটে রেখেও ঠান্ডা করে নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ পিঠে আমার রেডি, কতটা লোভনীয় হয়েছে, আর ভেতরটা ভেঙে দেখাচ্ছি যে কতটা লোভনীয়। দেখো গরম গরম পিঠে, তার মধ্যে আবার চাচি পুরে ঠাসা, তো অনেক লোভনীয় খেতে এই পিঠের রেসিপিটা। তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। হয়তো ইউটিউবে এই রেসিপিটা আমার এই প্রথম দেওয়া। তো সবাই ভালো ভালো কমেন্ট করো, ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো